আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইউএস ট্যাক্স ইনফরমেশন ফর্মটি পূরণ করতে পারি। তো এই জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে আমাদের গুগল অ্যাডসেন্সে লগ ইন করব। লগ ইন করার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের অ্যাকশন রিকোয়ার্ড দেখাবে, অথবা যদি আমরা পেমেন্টে যাই, গো টু পেমেন্ট, আপনারা অথবা এখানে পেমেন্ট ইনফো এখান থেকেও যেতে পারবেন। যাওয়ার পরে আমার দেখুন এখানে দেখাচ্ছে দেয়ার আর ইস্যু উইথ ইয়োর পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে আমরা সাবমিট নিউ ফর্ম এখানে ক্লিক করতে পারবো, অথবা আমরা নিচের দিকে যদি একটু যাই ম্যানেজ সেটিং, এখান থেকেও আমরা যেতে পারবো। তো আমি এখান থেকে যাচ্ছি সাবমিট নিউ ফর্ম, এখানে ক্লিক করার পর উপরে সিঙ্গাপুরের ফর্মটি দেখাচ্ছে, যেটা আমি অ্যাকসেপ্ট করিয়েছি। এরপরে আমরা ইউনাইটেড স্টেটসের যে ফর্মটা সেটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বলে দিয়েছে যে 31 ডিসেম্বর এর মধ্যেই কিন্তু আমাদের এটা জমা দিতে হবে। আমি কিন্তু এর আগে দিয়েছি 2022 সালে 16 মার্চ। এখন এটা এক্সপায়ার্ড হয়ে যাবে এবং এর মধ্যেই দিতে হবে। তো এর জন্য আমাদের এখানে একটা অপশন দিয়েছে সাবমিট নিউ ফর্ম। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর স্টার্ট নিউ ফর্ম এখানে ক্লিক করছি। দেন একটু নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো স্টার্ট ফর্ম, এখানে ক্লিক করছি। দেন আমাদের একটি উইন্ডো ওপেন হবে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনার পাসওয়ার্ড কিন্তু নাও চাইতে পারে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সেই ফর্মের মূল জায়গায় চলে এসেছে। এখন আমাদের এই ফর্মটি আস্তে আস্তে পূরণ করতে হবে। তো প্রথমে আছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ মাসদারানা। তো এটা আমি ইন্ডিভিজুয়াল, আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। এরপর বলছে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, নো, দেন নেক্সট। এরপর দেখা যাচ্ছে সিলেক্ট W8 টেক্সট ফর্ম টাইপ। তো এখানে আপনারা একটু পড়ে নেবেন যে নন ইউএস ইন্ডিভিজুয়ালস আর ইউজড বাই নন ইউএস বিজনেস। তো আমরা ইন্ডিভিজুয়ালস যেহেতু এটা সিলেক্ট করব। এরপর স্টার্ট W8 বেন ফর্ম। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তথ্য দিতে হবে। তো এটি অপশনাল, এটি আমাদের দেওয়ার প্রয়োজন নেই। এরপর কান্ট্রি সিলেক্ট করবো, আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করবো, আপনি ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপর বলছে ফরেন টিন, আমাদের টিন নম্বরটি দিতে হবে। তো আমার টিন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, আমার টিন নম্বরটা আমি দিয়ে দিলাম। এরপর এটি অপশনাল, তো এটি আমরা পূরণ করব না। এরপর আপনাদের যদি টিন নম্বর না থাকে তাহলে কিন্তু ফর্মটি একটু অন্যরকম হতে পারে, তো সেটা আমি একটি অন্য ভিডিওতে দেখাবো। এরপর আমরা নেক্সটে ক্লিক করছি। এরপর আমাদের অ্যাড্রেস ফর্ম, তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে অ্যাডসেন্সে যে ইয়েটা দেওয়া আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা বাকি যেগুলো রয়েছে সেগুলো পূরণ করে দিবেন। এরপর আমরা মেলিং অ্যাড্রেস ইজ সেম, এটাতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দিব। এরপর আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে আর ইউ ক্লেইমিং এ রিডিউসড রেট। তো আমরা যেহেতু টিন সার্টিফিকেট দিয়েছি আমরা এটা সিলেক্ট করব। আপনারা যদি টিন সার্টিফিকেট নাম্বারটা না দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করছি। দেন আগে রেসিডেন্ট, এখানে ক্লিক করার পর আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এরপর আমরা নিচের দিকে 3টা চেকমার্কের ঘর দেখতে পাচ্ছি, তো আমরা এটা এখানে টিক দিব। টিক দেওয়ার পরে আর্টিকেল, প্যারাগ্রাফ, এখানে যেটা আসবে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে 10%, দেন আবার এখানে ইয়েস। তারপর এখানে আবার একটি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যেটা আসবে সেটাই দিবেন। তারপর এখানে 0%, তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে টিক দিয়ে এখান থেকেও আবার যেটা আসবে সেটা দিয়ে দেবেন। এরপর 10%, দেন এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস। তো বলছে যে আমরা কি ইউএসএ কোনো রকম সার্ভিস দিয়ে থাকি, তো আমরা নো। তারপরে আই সার্টিফাইড, যে আমরা সেখানে কোনো রকম সার্ভিস দিই না, নেক্সট। এরপর এটা অটোমেটিক টিক থাকবে, আপনারা যেন এই ডকুমেন্টটাতে টিক দিবেন না, আপনারা এটাতে দেবেন রিকমেন্ডেড যেটা আছে। এরপরে নেক্সট। এরপর আই কনফার্মড, তারপর নেক্সটে ক্লিক করবেন। দেন
এখানে আন্ডার পেনাল্টিজ অর জুরি আই ডিক্লেয়ার দ্যাট, তারপর এটা আপনারা প্রয়োজন হলে পড়বেন। তারপর এখানে সার্টিফাইডে ক্লিক করবেন। তারপর এখানে যা আছে তাই থাকবে, আর এখানে কিছু লেখার দরকার নেই যেহেতু অপশনাল। এরপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করছি। এখন দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ইউএস ট্যাক্স ইনফরমেশনের ফর্মটি সাবমিট করতে পারেন। তো ধন্যবাদ। অ্যাডসেন্স এবং ব্লগিং রিলেটেড এবং অনলাইন আর্নিং সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।